প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন কেবল অর্থনৈতিক অগ্রগতির উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন রাজনৈতিক সংস্কৃতির উপর। বর্তমান বিশ্বে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সামাজিক বৈষম্য এইসব সমস্যার মূল কারণ অনেকাংশে বুদ্ধিভিত্তিক স্থবিরতা এবং নৈতিকতার অভাব। তাই বুদ্ধিভিত্তিক বিপ্লব এবং নৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠা আজ সময়ের দাবি, যা আজকের ভিডিওর আলোচ্য বিষয়। বুদ্ধিভিত্তিক বিপ্লব কি? বুদ্ধিভিত্তিক বিপ্লব বলতে বোঝায় সমাজের চিন্তা, জ্ঞান, যুক্তি এবং সমালোচনামূলক মননের বিকাশ। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ অন্ধ অনুসরণ না করে প্রশ্ন করতে শিখে, যুক্তি দিয়ে বিচার করে এবং সত্য অনুসন্ধানে সচেষ্ট হয়। নৈতিক রাজনীতি কি? নৈতিক রাজনীতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে যেখানে ক্ষমতা অর্জন এবং প্রয়োগে সততা, জবাবদিহিতা, ন্যায় বিচার এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। নৈতিক রাজনীতির বৈশিষ্ট্য। নৈতিক রাজনীতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন, জনগণের প্রতি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, ক্ষমতার অপব্যবহার রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। বুদ্ধিভিত্তিক বিপ্লব এবং নৈতিক রাজনীতির পারস্পরিক সম্পর্ক। বুদ্ধিভিত্তিক বিপ্লব ছাড়া নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়, কারণ সচেতন এবং শিক্ষিত জনগণ ছাড়া দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে প্রত্যাখ্যান করা যায় না। যুক্তিবাদী চিন্তা রাজনৈতিক প্রতারণা এবং অপপ্রচারের মোকাবেলা করতে পারে। জ্ঞানভিত্তিক সমাজের নেতৃত্বের গুণগত মান বৃদ্ধি পায়। অন্যদিকে নৈতিক রাজনীতি বুদ্ধিভিত্তিক বিকাশকে উৎসাহিত করে, কারণ এটি মুক্ত চিন্তা এবং মত প্রকাশের পরিবেশ সৃষ্টি করে। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এখনো নানা ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাজনৈতিক মেরুকরণ, স্বজনপ্রীতি এবং দলীয়করণ, শিক্ষার মানগত দুর্বলতা। আমাদের করণীয় কি? আমাদের করণীয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বৃদ্ধি করা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধি করা। পরিশেষে বলা যায়, বুদ্ধিভিত্তিক বিপ্লব এবং নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা কোনো স্বল্পমেয়াদী প্রক্রিয়া নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলন। একটি উন্নত, ন্যায়ভিত্তিক এবং টেকসই সমাজ এবং রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে এর কোনো বিকল্প নেই।